কি সমস্যা? সমস্যা হইলো আমি যে মহিলা মানুষ, আমার চুলের মাঝখানে যে সিঁথি আছে, এই চুলের সিঁথিটা আমি এত বছর ধরে আয়নার সামনে দাঁড়ায় আশ্রাই, কিন্তু চুলের সিঁথি সোজা করতে পারি না। চুলের সিঁথিটা খালি বেঁকা তারা, দেখতে খারাপ দেখা যায়, আমার কাছে ভালো লাগে না। তাই নিজে চেষ্টা করছি, পারি নাই। এখন আপনার কাছে আসছে, আমার কিছু একটা তাবিজ তদবির দেন, যেন ওই তদবির দিয়া আমার চুলের সিঁথিটা সোজা করতে পারে। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এলেমের মহাসাগর ছিলেন। উনি বলতেছে যে আজব কারবার, জীবনে কত কিতাব কোরআন ঘাটলাম, কিন্তু চুলের স্মৃতি সোজা করার যে এরকম তদবির বা এরকম কোন কথা কোরআন হাদিস এটা তো আজ পর্যন্ত পাই নাই। তাই একটু রাগ দেয়া মহিলারে বলতেছে, কিছু গেলেই খালি হুজুর প্রকাশে আসেন, খালি তদবির এলে সবকিছু কি খালি তাবিজ তদবির দেওয়া হয়? চুলের স্মৃতি সোজা হয়নি, এটা তদবির আমি কি দিই? এরকম কোন তদবির আমার কাছে নাই, আমার জানা নাই। যা মহিলা বড় না আসল। মহিলা বলে, হুজুর আপনি যতই চিল্লা চিল্লি করেন আমি যাবো না, কারণ আপনারাই বলেন, আপনাদের কাছ থেকেই শুনছি যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারাই বলেন, আমার চুলের স্মৃতি সোজা হয় না, এটা বেকার, এটাও একটা সমস্যা। সব সমস্যার সমাধান যদি কোরআনের থাইকেই থাকে, তাহলে আমার যে চুলের স্মৃতি সোজা হয় না, এই সমস্যার সমাধানও নিশ্চয়ই আছে। আপনি জানেন না, কিন্তু আছে। আপনার চাইতে বড় হলেন তো আমার জানার মধ্যে কেউ নাই। আপনি যদি না জানেন তো অন্য কার কাছে যাই আর পাবো না। তাই আমি যেখানে বসছি, আপনি ভিতরে যাইয়া কিতাব কোরআন গাইটা আমার এই তদবির বাইর করেন, আমল বাইর করেন। যতক্ষণ না দিবেন এই যে দরজার সামনে বসছি যাবো না। মহিলার এই নাসরবান্দা হালতে রশিদ আহমদ গাঙ্গুহি পেরেশানিতে বেড়ে গেছে যে মহিলার কি তদবির দিব। যখন চিন্তা করতেছেন হঠাৎ করে মাথায় আসছে, উনি কাগজ কলম নিয়ে সাথে সাথে ওই সূরাতুল ফাতিহার আয়াতটা লেখা দেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলে সোজা পথ দেখায় দিয়ে আর বললেন যে যান বাসায় যায় এক সপ্তাহ সকাল সন্ধ্যায় আমলটা করবেন, রাত্রে বেলা শোয়ার সময় চুলের মাঝখানে এই তাবিজটা দিয়ে দিয়ে কাগজটা দিয়ে রেখে। মহিলা খুশি মনে বিদায় নিছে। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি মনে মনে কয় যে তোর দিনে মহিলারে বিদায় করছে, আপদটা বিদায় করলাম, কাম হইব কি হইব না এটা পরের কথা, আপদ তো গেছে, আমি তো পাচ্ছি। মহিলারে বিদায় করছে। এক সপ্তাহ পরে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বসে আছে, নজর করে দেখি ওই মহিলাটা আবার আসতেছে। উনি কয় কাম সারছে, গত সপ্তাহে তো তালিবালি তদবির দিয়ে বিদায় করছিলাম, কিন্তু নিশ্চয়ই তদবিরে কাম হয় নাই, আজকে আবার আইতেছে জ্বালাইতে, আজকে কি দিয়ে বিদায় করে টেনশনে বেড়ে গেছে। যখন উনি চিন্তা করতেছেন, মহিলা একদম কাছাকাছি আইসা জোরে একটা সালাম দিছে পর্দার সাথে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আজকে আর আপনার কাছে তদবির চাই আপনারে বিরক্ত করার জন্য আসি নাই, আজকে আসছি আপনার শুকরিয়া আদায় করার জন্য। সুবহানাল্লাহ। ওই যে এক সপ্তাহ আগে আপনি আমার একটা আমল দিছিলেন, সারা জীবন চেষ্টা করে যে চুলের বেকা সেটি সোজা করতে পারি নাই, আপনার এক সপ্তাহ আমলে আল্লাহ আমার বেকা চুলের স্মৃতি সোজা করে দিয়েছে। সুবহানাল্লাহ। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ওই দিন থেকে আমার ইয়াকিন হয়েছে অবশ্যই সব কাজের জন্যই আল্লাহর কাছে সোজা রাস্তা চাওয়া দরকার। চুল সোজা করার জন্য যদি আমল থাকে, তা আমাদের দুনিয়ার সব কাজেরও কি আছে, সোজা রাস্তা আল্লাহর কাছে আছে। এই কারণে আমাদের জীবনের সবচেয়ে প্রয়োজন হলো হেদায়েতের সোজা রাস্তা, দুনিয়ার জন্য আখিরাতের জন্য। এখন প্রশ্ন, এই যে দামি এমন মূল্যবান এই প্রয়োজনীয় জিনিস হেদায়েত, যেটা না পেলে আমার আপনার জীবনটাই ব্যর্থ, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ, এই দামি মূল্যবান হেদায়েত আমরা পাবো কোথায়? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হেদায়েত পাওয়ার জন্য দুইটা রাস্তা উন্মুক্ত করে দিয়েছেন। এই দুই রাস্তায় মানদার হেদায়েত নিহিত। এই দুই রাস্তায় যদি কোনো মানুষ
আল্লাহর পক্ষ থেকে হেদায়েত তালাশ করে তো সে হেদায়েত পেয়ে যাবে। এক নম্বর হেদায়েতের রাস্তার নাম হলো কিতাবুল্লাহ, দুই নম্বর রাস্তার নাম হলো রিজালুল্লাহ। হেদায়েত পাওয়ার একটা রাস্তা হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো আসমানি কিতাব, দুই নম্বর হেদায়েতের রাস্তা হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল। একদিকে আল্লাহ পাক হেদায়েতের জন্য আসমানি কিতাব দিয়েছেন, আরেকদিকে আবার হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। এমন কোন যুগ পৃথিবীর ইতিহাসে যায় নাই যেই যুগে কিতাব দেওয়া হয়েছে কিন্তু নবী রাসূল দেওয়া হয় নাই, অথবা এমন কোন যুগ কোন জাতির জন্য যায় নাই যে হেদায়েতের জন্য শুধু নবী এবং রাসূল পাঠানো হয়েছে কিন্তু আসমান থেকে কোনো কিতাব দেওয়া হয় নাই। বরং আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা হেদায়েত পাওয়ার এই দুইটা রাস্তা দিয়েছেন, একদিকে কিতাব আরেকদিকে নবী এবং রাসূল। ভালো করে বুঝবেন আল্লাহ পাক বান্দার হেদায়েতের জন্য এই দুইটা ব্যবস্থা কেন রাখলেন। এমন যদি করতেন যা আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামের কাছে কোরআনটা দিয়ে দিতেন যে যাও জিবরাইল এই কোরআনটা লয়ে যাও, আবার ছাদে গিয়ে কোরআনটা রেখে আসবা, আর সারা পৃথিবীর মানুষের মাঝে একটা জোরে এলান করে দিবা, এই দুনিয়ার মানুষ কেউ যদি হেদায়েত পেতে চাও আল্লাহর পক্ষ থেকে এই যে কোরআন আবার ছাদে রেখে গেলাম, যার মনে চায় এখান থেকে কোরআন নিয়ে হেদায়েত পাইয়া লইও। এরকম করলেও তো আল্লাহ পারতেন, কিন্তু তা না করে কিতাবও দিয়েছেন, আবার এই কিতাবে কি আছে এটা বোঝানোর জন্য শিক্ষক হিসাবে যুগে যুগে নবী এবং রাসূলও দিলেন। এর কারণটা আমার ভাইরা, এই কারণটা যদি আমরা বুঝতে পারি এই জামানা অনেক ফিতনা থেকে আমরা বেঁচে যেতে পারবো। কারণ এখন আমাদের অনেকের মধ্যে শয়তান ধোঁকা দেয় যে দিন শিখার জন্য, কোরআন হাদিস বোঝার জন্য মৌলবীর কাছে যাওয়ার দরকার নেই। বাজারে বাংলা বুখারী শরীফ আছে, কোরআন তরজমা আছে, নিজে নিজে পয়রা বুঝাই তো আমল করতে পারবে। অনেকে এখন এরকম কথাও বলে যে দিন শিখার জন্য মৌলবীর দরকার নাই। আমার ভাইরা, শিক্ষক ছাড়া নিজে নিজে যদি কোরআন বুঝেন তাহলে দশাটা কি হবে। মনে করেন আপনি বাজার থেকে একটা ডিকশনারি কিনে আনছেন যে কোরআনটা আমি মৌলবীর কাছে যে শিখবো না, আমি নিজে নিজেই বুঝবো, নিজে নিজেই আমল করব। আপনি কোরআন খুললেন, খুইলা যখন পড়া শুরু করছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, সূরা ফাতিহার বাকারার মধ্যে প্রথম আয়াত আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আল্লাহ বলছে সালাত কায়েম করতে। এখন সালাত শব্দের অর্থ কি? আপনি বললেন যে না, এই অর্থ জানার জন্য আলেমের কাছে যাবো না, আমি তো বাজার থেকে বড় হুজুর কিনা নিয়েছি ডিকশনারি হুজুরের কাছ থেকেই জানবো। আপনি ডিকশনারি খুললেন যে সালাত শব্দের অর্থ কি। আপনি যদি ডিকশনারি খুলেন, আমি বলে দিচ্ছি, আপনি সালাত শব্দের অর্থ পাবেন হলো কোমর দুলানো। আরেকটা অর্থ পাবেন, সালাত শব্দের অর্থ হলো দোয়া করা। কোমর দুলানের অর্থ বাদ দেন, এটা একটু কেমন কেমন লাগে। আপনি চিন্তা করলেন তো ভালো অর্থটাই নেই। তাহলে সালাত শব্দের অর্থ আমি ডিকশনারিতে কি পাইলাম? দোয়া করা। তাহলে আপনি মোটামুটি বুঝে ফেললেন যে আল্লাহ কইছে আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। সালাত শব্দের অর্থ দোয়া, তার মানে আল্লাহ কইছে দোয়া কায়েম করতে। এখন আপনি যদি নিজে নিজেই বুঝা 100 বছর হায়াত পায়া ডেইলি যদি 5 ওয়াক্ত 5 টাইম 1 ঘন্টা করে যদি নামাজ না পড়ে খালি দোয়া করেন, আকিমুস সালাত, পুরো কোরআন বাদ দেন, এই এক আকিমুস সালার মধ্যে আল্লাহ যে নির্দেশটা করছে নামাজ পড়ার, আপনি যদি খালি দোয়া করতে থাকেন এই ছোট্ট আয়াতের নির্দেশের উপর আমল করা হবে। আওয়াজ করে বলেন হবে। কারণ আপনি নিজে নিজে অর্থ পাইছেন দোয়া, আর আল্লাহ অর্থ নিছেন কি? নামাজ। এই নামাজ যেখানে অর্থ, এটা জানার জন্য শিক্ষক লাগে, এটা নবী শিখিয়ে দিয়ে গেছে। এজন্য কোরআনের মধ্যে এমন হাজার শব্দ আছে যেটা শাব্দিক তর্জমা একটা, আর আল্লাহ তাআলার উদ্দেশ্য নিছে ওই শব্দ দ্বারা আরেকটা। এইটাই আল্লাহ কোন শব্দ দ্বারা কি উদ্দেশ্য নিয়েছেন এটা বোঝানোর জন্য শিক্ষক লাগবে, এই কারণেই নবী দিয়েছেন।
এ কারণে শুধু কিতাব দেন নাই, কিতাবটা হাতে কলমে বুঝিয়ে দেওয়ার জন্য শিক্ষক হিসাবে নবী এবং রাসূল পাঠিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলের জামানার এক ঘটনা, এক সাহাবীর ঘটনা কোরআনে কারিমে বর্ণিত আছে যে আল্লাহ পাক একটা আয়াত নাযিল করলেন নবীর উপরে রমজান মাস। وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ। আল্লাহ পাক নবীর উপর আয়াত নাযিল করলেন, হে নবী, এতদিন পর্যন্ত রোজার বিধানটা কঠিন ছিল। আগেকার রোজার বিধান ছিল তারাবির পরে খায়া শিয়া পড়লেই রোজার টাইম স্টার্ট হয়ে যেত। সারা রাত, পরের দিন সন্ধ্যা পর্যন্ত লম্বা টাইম রোজা রাখা লাগতো। মরুভূমির প্রচন্ড গরমের দেশে সাহাবীদের জন্য এমন রোজা রাখা বড় পীড়াদায়ক হয়ে গেল। তাই আল্লাহ পাক বান্দার কষ্টকে লাঘব করার জন্য নবীর উপরে আয়াত নাযিল করলেন, হে নবী, এখন থেকে রোজার বিধানটা সহজ করে দিলাম। আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, এখন থেকে আর রাত্র থেকে রোজা রাখা লাগবে না, বরং এখন থেকে রোজার টাইম কমে গেছে। এখন থেকে সেহরি খাওয়া যাবে। কুলু ওয়াশরাবু, এখন থেকে তোমরা পানাহার করতে থাকো। কতক্ষণ? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ, যতক্ষণ পর্যন্ত কালা সুতা থেকে সাদা সুতা স্পষ্ট না হয়। কালা সুতা থেকে সাদা সুতা যতক্ষণ স্পষ্ট না হবে ততক্ষণ খাইতে পারবে। এই আয়াত যখন নাযিল হয়েছে রমজান মাস রাতের বেলা, আল্লাহ রাসূলের মসজিদে নববী থেকে 4 মাইল দূরে এক সাহাবীর বাসা, হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু। ওই সাহাবীর কানেও খবর গেছে যে এরকম একটা আয়াত নবীর উপরে আজকে নাযিল হয়েছে। তো সাহাবী চিন্তা করে, সবই তো নবীর কাছে যায় যে শিখি, তারপরে আমল করি, ব্যাখ্যা নবীর কাছ থেকে শুনে আমল করি। তো সারাদিন রোজা রাখছি, শরীরে বড় ক্লান্ত, শুয়েও পড়ছে, এখন আয়াত নাযিল হয়েছে, তা আজকে রাত যাবো না, কালকে না হয় নবীর কাছে যায় ভালো করে বুঝবো। তা আজকে আমি নিজে নিজে একটু বুঝি, আরবি ভাষা তো পারি। হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু কোরআনের এই আয়াতের তরজমাটা নবীর কাছে না গিয়া, শিক্ষক ছাড়া নিজে নিজে বোঝার চেষ্টা করতেছে। উনি তরজমা পড়তেছে যে এখন থেকে তোমরা খাও যতক্ষণ পর্যন্ত কালা সুতা থেকে সাদা সুতা চিনা না যায়, স্পষ্ট না। হযরত আদী রাদিয়াল্লাহু আনহু বলে, আয়াতের তরজমা তো একদম সোজা। তার মানে আল্লাহ বলছে এখন থেকে খাইতে পারবা যতক্ষণ ঘরের মধ্যে রাখা কালা সুতা সাদা সুতা সূর্যের আলোতে বোঝা না যাবে। তাদের বুঝাই ফেলাইছি, থাক আজকে নবীর দরবারে যাওয়ার দরকার। উনি বাজারে গিয়া একটা লাল সুতা আর একটা কালা সুতার গুটি কিনছে। সুতাই না পাশে অন্ধকার করে বালিশের নিচে রাখছে, রাইখা রাত্রে ঘুমাইছে। অর্ধরাত পরে উঠা ইবাদত বন্দেগী করে শেষ রাতে এবার সেহরি খাওয়া শুরু করছে। এখন সেহরি খায় আর কিছুক্ষণ পরে পরে যায় পাশের রুমে অন্ধকারে বালিশ আলগি দিয়া দেখে যে কোনটা সাদা সুতা কোনটা কালা সুতা চিনা যায় কি না, চিনা যায় না। তার মানে সেহরি খাওয়ার টাইম এখন আছে। আবার যে খায়, আবার এসে বালিশ আলগি দিয়া দেখে। এইভাবে সেহরি খাওয়া চলতেছে, বালিশ আলগি দিয়া দিয়া দেখতেছে। আর ওইদিকে বাইরের অবস্থা হলো সেহরির টাইম শেষ, ফজরের ওয়াক্ত শেষ, আকাশে সূর্য উঠে গেছে, কিন্তু ঘরের ভিতরে হযরত আদী ইবনে হাতিমের সেহরি খাওয়া চলতে আছে। যখন সূর্যের কিঞ্চিত আলো ঘরের ভিতরে প্রবেশ করছে, সূর্যের আলো দিয়ে এবার বালিশ আলো দিয়া এবার দেখে যে এবার এতটুকুন আলো এসেছে যেটা দিয়ে বোঝা যায় যে এটা কালা সুতা আর এটা সাদা সুতা। আলহামদুলিল্লাহ, এতক্ষণে সেহরি খাওয়ার টাইম শেষ। খুশি মনে আল্লাহ রাসূলের দরবারে রওনা হয়েছে। মসজিদে নববীতে আল্লাহ রাসূল বসা, যে লম্বা করে একটা সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামেই বোঝা যায় যে মন খুব খুশি। আল্লাহ রাসূল বলে, ওয়ালাইকুম আসসালাম। আদী, অন্যদিন তো এরকম লম্বা সালাম দাও না, আজকের সালামে বোঝা যায় তুমি বহুত খুশি। এত খুশির কারণটা কি? হযরত আদী বলে, ইয়া রাসূলুল্লাহ, খুশি হবো না? রোজার বিধান কত লম্বা ছিল, সেই তারাবির পর থেকে রোজার টাইম স্টার্ট হয়ে যেত। আর আল্লাহ তাআলা
গতকালকে আপনার উপর আয়াত নাযিল কইরা রোজার টাইম কত কমায় দিছে যে আকাশে সূর্য উঠা যায় এরপরও সেই টাইম শেষ হয় না। আল্লাহ রাসূল বলে, আদি তুমি কি বলতে চাও? তোমার কথার আগামাথা তো কিছু কিছু। হযরত আদি বলে, আল্লাহ রাসূল, গতকালকে যে আপনার উপর আয়াত নাযিল হয়েছে, রাইট হয়ে গেছে দেখে আপনার কাছে আসি নাই, নিজে নিজেই বোঝার চেষ্টা করছে, তর্জমা সহজ তাই নিজে নিজেই আমল করে আসছে। কি বুঝছো? আল্লাহ বলছে, এখন থেকে তোমরা খাইতে পারবা যতক্ষণ পর্যন্ত কালা সুতা থেকে সাদা সুতা চিনা না যায়, স্পষ্ট না। আমি বালিশের নিচে সুতা রেখা এই সেহরি খাইছি আর চেক করছি, এই মাত্র কিছুক্ষণ আগে সূর্যের আলো ঢুকছে, কালা সুতার সাদা সুতা চিনছি, সেহরি শেষ করে আপনার দরবারে শুকরিয়া জানানোর জন্য আসছে। আল্লাহ রাসূল মনে মনে ভাবতেছে, আদি তো একখান আকাম বাজাইছে, বলতে একখান করছে, শিক্ষক ছাড়া নিজে নিজে কোরআন বুঝছে, ভেজাল তো লাগাই দিচ্ছে। আল্লাহ রাসূল তাই একটু মজা করে হযরত আদি রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, ইয়া আদি ইন্না বিশাদাতাকা লা আরিস। আদি, তোমার বালিশ তো দেখা যায়, তোমার বিছানার বালিশটা তো দেখা যায় অনেক বড়, যে পুরো আসমান তোমার বালিশের নিচে জায়গা নেই। এই কথা যখন বলছে হযরত আদি বলে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনি আমার কথা বুঝেন না, এখন আমি আপনার কথা আগামাথা বুঝতেছি। আমার বালিশের নিচে আসমান জায়গা লইবে, এটার মানে আল্লাহ রাসূল বলে, আদি, শিক্ষক ছাড়া কোরআন নিজে নিজে বুঝলে দশা এমনই হয়। আয়াতের তরজমা দেখেছো তুমি, নিজে নিজেই আমল করেছো, কিন্তু আল্লাহ যে কোরআনের মধ্যে বলছে যে কালা সুতা থেকে সাদা সুতা স্পষ্ট হওয়ার আগ পর্যন্ত খাওয়া যাবে, এটা তোমার বালিশের নিচে সাদা কালা সুতা বোঝায় না। আল্লাহ পাক শব্দ ব্যবহার করেছেন কালা সুতা, সাদা সুতা, কিন্তু এটার দ্বারা উদ্দেশ্য নিয়েছেন আসমানে সুবে সাদেক হওয়ার আগে যে কালো রেখা থাকে, কালো রেখার থেকে যখন সাদা রেখা প্রকাশ পায় তখন সুবে সাদেক হয়, সেহেরির টাইম শেষ হয়। ওই আকাশের কালো রেখা থেকে সাদা রেখা তথা সুবে সাদেক হওয়ার আগ পর্যন্ত খাওয়া যাবে, ওই কথা কইছে। তোমার বালিশের নিচের সুতার কথা কয়। আমার ভাইরা, আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাসূলের সাহাবী যারা এই পৃথিবীর শ্রেষ্ঠ ঈমানদারের কাফেলা, আল্লাহ পাক যাদেরকে ঈমানদারের মানদণ্ড বানিয়েছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান যদি আনতেই চাও তো সাহাবীদের মতো ঈমান আনো, যাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজওয়ান, আমি তাদের উপরে রাজি, তারাও আমার উপরে রাজি। আল্লাহর রাসূল যাদের ব্যাপারে বলেন, আমার ১৬ লক্ষ সাহাবীর এই বিশাল কাফেলা ন্যূনতম একজন আদনা ঈমানওয়ালা সাহাবী যে ঈমানের সাথে এক নজর আমাকে দেখছে, আমার পিছনে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় নাই, আর ঈমানের সাথে এক নজর দেখে ঈমান আনছে, এমন একজন আদনা সাহাবীর ঈমান যদি এক পাল্লায় দেওয়া হয়, তার মোকাবেলায় সারা পৃথিবীর সমস্ত ঈমানদারের ঈমান যদি আরেক পাল্লায় দেওয়া হয়, নবী বলে সারা পৃথিবীর ঈমানদারের ঈমানের চাইতে আমার একজন ন্যূনতম সাহাবীর ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যাদের ঈমানের এত দাম, যারা আরবি ভাষাভাষী, তাদেরই একজন আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু। কোরআনের একটা ছোট্ট আয়াত শিক্ষক ছাড়া নিজে নিজে বুঝছে, নিজে নিজে আমল করছে, নিজে নিজে বুঝা ওই দিনের রোজাটা রাখছে। আপনাদের কাছে জানতে চাই, ইমানদারের আওয়াজে জবাব দিবেন, সাহাবীর ওই দিনের রোজাটা হয়েছিল না ভেঙে গেছে? তাহলে আল্লাহ রাসূলের সাহাবী যাদের সামনে কোরআন নাযিল হয়েছে, যারা রাসূলকে দেখে ঈমান এনেছেন, যারা রাসূলের কাছ থেকে বসে বসে দিন শিখেছেন, তারা যদি কোরআনের একটা আয়াত শিক্ষক ছাড়া নিজে নিজে বুঝতে গিয়ে যদি ভুল করে, তা আমি আর আপনি কোন সাইড? যে শিক্ষক ছাড়া নিজে নিজে বুঝা আমি একদম হেদায়েতের পথ, জান্নাতের পথ পেয়ে যাব। আল্লাহর কসম, শিক্ষক ছাড়া নিজে নিজে যদি কেউ দিন শেখার চেষ্টা করে, তাহলে সে হেদায়েতের পথে খুঁজে পাবে না, বরং সে গোমরাহির অতল গহ্বর করে সে নিক্ষিপ্ত হবে। ঠিক কিনা বলেন? এ কারণে শিক্ষক ছাড়া কোরআন শিখার, আসমানি কিতাব শিখার বিকল্প কোন রাস্তা আল্লাহ পাক রাখেন। আল্লাহ পাক কোরআনে বলে, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ পাক বলেন,
আমি তোমাদের মধ্য থেকে একজন উম্মি নবী শিক্ষক হিসেবে তোমাদেরকে দিয়েছি, যে তোমাদেরকে কিতাব শিখাবে। উম্মি নবী, আমাদের নবীকে বলা হয় উম্মি নবী। উম্মি শব্দের অর্থ কি? নিরক্ষর, যার কোনো আক্ষরিক জ্ঞান নাই, তাকে বলা হয় উম্মি নবী। তা আল্লাহ তাআলা বলতেছেন এমন নবী তোমাদেরকে দিয়েছি যার কোনো আক্ষরিক জ্ঞান নাই। আবার আরেক দিকে আল্লাহ তাআলা বলতেছেন তিনি হলেন তোমাদের শিক্ষক।